বেশ কিছুদিন ধরে খাবার দাবারে আমার একদমই রুচি নেই। শুধু মনে হয় ঝাল ঝাল কোনো ভর্তা হলে পেট ভরে ভাত খেতে পারতাম। আর ভর্তা বানাতে তো কোনো না কোনো উপকরণ লাগবে। কি দিয়ে ভর্তা বানাবো সেটা ভাবতে ভাবতে বাগানে চলে আসলাম। এসেই দেখি বাগানে অনেক সুন্দর চাম গাছ হয়ে আছে। আমরা কিন্তু এটাকে চাম ঘাস বলি, অনেকে ঘাটকল, খেটকল, খারকন এসব বলে থাকে। তো আপনারা এটাকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে আমার চাম গাছ ওঠানো হয়ে গেছে। বাগানে প্রচুর চাম গাছ থাকলেও যেতটুকু আমার প্রয়োজন ঠিক অতটুকুই নিয়েছি। এখন চাম গাছগুলো কুচি কুচি করে কেটে নিব। আমরা কিন্তু চাম ঘাসের ডাটা এবং পাতা সহকারে ভর্তা করি। কখনো মাছ দিয়ে কখনো শুটকি দিয়ে এই ভর্তাটা করা হয়, কিংবা শুটকি যেটা দিয়ে করি না কেন খেতে কিন্তু বেশ লাগে। এই তো আমার চাম ঘাসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব। চাম ঘাসগুলো ধোয়ার পর হাত সামান্য একটু চুলকাতে পারে, এতে টেনশনের কিছু নেই। আগুনে সামান্য তাপ দিলেই হাত চুলকানো ভালো হয়ে যাবে। চাম ঘাসগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি ভর্তার জন্য উঠিয়ে দিব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর চাম ঘাসগুলো দিয়ে দিব। চাম ঘাসগুলো দেওয়ার পর ভর্তার যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। এগুলো ছাড়াও ভর্তায় আমি আরো একটা জিনিস ব্যবহার করি, সেটা আমি পরে দিব। এরপর স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। উত্তরাঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় এই চাম ঘাসের ভর্তা। তবে চাম ঘাসের কিন্তু আরো অন্যান্য রেসিপিও করা যায়, আপনারা সারা দিলে ইনশাল্লাহ নেক্সটে বানাবো। চাম ঘাসগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা সময় ধরে ভেজে নিব। চাম ঘাস কিন্তু সামান্য গলা ধরতে পারে, এজন্য কিছুটা লেবু চিপে দেব। আমাদের এই রান্নার ভিডিওগুলোতে আপনাদের ভাইয়া কিন্তু 2-1 মাস থেকে ভয়েস ওভার করে। সময়ের অভাবেও ভয়েস ওভার করতে পারি না, তাই আপনাদের ভাইয়াই ভয়েস ওভার করে। আজকে অনেকদিন পর আমি লং ভিডিওতে ভয়েস ওভার করছি। হয়তো অনেকে এ নিয়ে প্রশ্ন করতে পারেন, তাই ক্লিয়ার করে দিলাম বিষয়টা। যাই হোক, এদিকে কিন্তু আমি ভর্তা পেশার আগে প্রথমে এক টুকরা আদা পিষে নিচ্ছি। আলু ভর্তা ছাড়া মোটামুটি সব ধরনের ভর্তায় কিন্তু আমরা আদা ব্যবহার করি, এতে কিন্তু ভর্তার স্বাদ তুলনামূলক বেশি পাওয়া যায়। এদিকে আদা পেশার পর এক টুকরো মাছের কাটা ছেড়ে দিয়ে দিলাম। আজকে কিন্তু মাছ দিয়েই চাম ঘাসের ভর্তাটা করব। মাছটা ভালোভাবে পেশা হয়ে গেলে ভেজে রাখা চাম ঘাসগুলো দিয়েও ভর্তাটা করে নেব। এই ভর্তাটা কিন্তু শিলপাটাতেও করা যাবে, হাতে সময় কম তাই আর শিলপাটা বের করলাম না। আমার রান্নাঘরের চারপাশটা আপনাদের কাছে নাকি খুব ভালো লাগে, আপনারা সব সময় কমেন্ট করে জানান। আসলে আপনারা তো কিছুটা সময় ভিডিওতে দেখেন মাত্র, আর আমি সারাদিন এই জায়গাটাতেই সময় কাটাই, কারণ আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ। প্রাকৃতিক পরিবেশ, ফ্রেশ বাতাস, অর্গানিক খাবার, খোলামেলায় রান্না সব মিলিয়ে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে তো আমার এই জায়গাটাতে ঘুরতে আসতে চান, ইনশাল্লাহ একদিন সামর্থ্য হলে সবাইকে এই কুড়েঘাড়ে নিয়ে আসবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। ভর্তাটা কিন্তু দেখতে যেমন খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার করছি তাই এই স্বাদটা বলতে পারছি। ভর্তা বানানো হয়ে গেলে বাটিতে বেড়ে নিয়ে এবার কিন্তু আমি দুপুরের খাবার খেতে বসলাম। ভর্তা বানানোর আগে আমি কিন্তু আরো একটা তরকারি রান্না করেছি মাছ দিয়ে। তো যাই হোক, আজকে কিন্তু এ পর্যন্ত। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।